তাহলে যে নারীরা এত ব্যাপকতরভাবে গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করলো, সেই নারীরা গণঅভ্যুত্থানের পরবর্তীতে যে হ্যারাসমেন্টের শিকার হলো, নিপীড়নের শিকার হলো, যে মবের শিকার হলো, যে সন্ত্রাসের শিকার হলো, এটা তো কোনোভাবেই মানা যায় না। আমরা যে শুধুমাত্র 24শে গণঅভ্যুত্থানের জুলাই আগস্টে অংশগ্রহণ করেছি সেরকম না। গত ফেসিবাদী পুরা সময়টায় ধরেই সিপিবি তার কর্তব্য, রাজনৈতিক কর্তব্য এবং ব্যাপক আন্দোলন সংগ্রাম, এবং আপনারা দেখেন যে 14 নির্বাচনে আমরা যাই নাই, 18 সালের নির্বাচন আমরা যথাসময়ে বর্জন করেছি, 24 সালের যে আমিডামি নির্বাচন, সেই নির্বাচনকে আমরা আসলে বর্জন করেছি না, আমরা জনমত গড়ে তোলার ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছি। ফলে আমরা ধারাবাহিকভাবে কিন্তু এই স্বৈরাচারী ফেসিবাদী সরকারের বিরুদ্ধে লড়াই করেছি, এবং তারই ফলাফল হিসাবে আমরা দেখি যে 24-এর যে গণঅভ্যুত্থান, জুলাই মাস এবং আগস্ট মাস জুড়ে যে গণঅভ্যুত্থান, মানুষের ব্যাপকতর অংশগ্রহণ, সেটা আমরা দেখি। কিন্তু আমরা এই 1 বছরের মধ্যে যদি আমরা খেয়াল করি, মানুষ যে আকাঙ্ক্ষার জায়গা থেকে 24-এর গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল, সেই আকাঙ্ক্ষা আসলে 1 বছরে এই সরকার বিন্দুমাত্র বাস্তবায়ন করতে পারেনি। তো আমরা এই সরকারকে আমরা দেখলাম যে করিডোরের প্রশ্নে, বন্দরের প্রশ্নে এবং আমেরিকার সাথে যে বাণিজ্য চুক্তি, সেই সব ক্ষেত্রে যে গোপনীয়তা তারা গোপন করছে জনগণের কাছ থেকে এবং জনগণের স্বার্থবিরোধী পদক্ষেপ নিচ্ছে, সেইটা হচ্ছে 24-এর গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেইটার বিরুদ্ধে দাঁড়ায়। নারীরা হচ্ছে ব্যাপকভাবে 24-এর গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছে, কিন্তু গণঅভ্যুত্থানের পরবর্তীতে আমরা কি দেখি? সরকার বলেন, বিভিন্ন কমিটি বলেন, এবং সামনের সারিতে দেখেন নারী নাই, শ্রমজীবী মানুষ নাই, আদিবাসী কেউ নাই। গার্মেন্টস শ্রমিক, আমি নিজে গার্মেন্টস শ্রমিকদের মধ্যে কাজ করি, গার্মেন্টস শ্রমিকদেরকে গুলি করে হত্যা করা হয়েছে, যেটা কোনোভাবেই আমরা মানতে পারছি না। কারণ হচ্ছে স্বৈরাচারী সরকারকে আমরা সেই জন্য হটিয়েছি, তারা শ্রমিকের উপরে গুলি চালিয়েছিল, সাধারণ মানুষের উপরে হাজার মানুষকে তারা হত্যা করেছে, সেই কারণেই আমরা হটিয়েছি। তারপরে এই সরকার ক্ষমতা আসার পরেই শ্রমিকরা যখন তার দাবির জন্য আন্দোলন করে রাস্তায় নামে, তাদের উপরে গুলি চলেছে, তাদেরকে হত্যা করেছে। আমরা আদিবাসীদের ক্ষেত্রে, সংখ্যালঘুদের ক্ষেত্রে যে ধরনের শক্ত ভূমিকা এই সরকারের নেওয়ার কথা ছিল, কারণ সকলেই এই গণঅভ্যুত্থানকে ধারণ করেছে, অংশগ্রহণ করেছে, এবং 24-এর গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার ছিল, এই সরকার সেই পদক্ষেপগুলো মোটেও নেয় নাই। ফলে জনগণ এবং শ্রমজীবী মানুষ বলেন, সকলের যে আকাঙ্ক্ষা ছিল 24-এর গণঅভ্যুত্থানকে ধরে, সেইটা প্রায় শেষের ধূলিসাৎ হওয়ার পথে রয়েছে। আপনারা দেখেছেন যে ধর্ষণ বিরোধী আন্দোলনের সময় আমরা বলেছি স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে, কারণ উনি হচ্ছে ধর্ষকদের এবং নিপীড়নকারীদেরকে গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনতে পারেননি। শুধু নারী না, এদেশের সাধারণ মানুষও এখন বিরাট আতঙ্কগ্রস্ত থাকে আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে। ফলে আইন শৃঙ্খলা পরিস্থিতিতে এই সরকার টোটালি ব্যর্থ হয়েছে। আমরা তো ভেবেছিলাম যে অভ্যুত্থানের পরে সংবাদপত্রের স্বাধীনতা হবে, মানুষ তার মতামত প্রকাশ করতে পারবে, কিন্তু আমরা দেখলাম যে ডিজিটাল নিরাপত্তা আইনের ক্ষেত্রে কোনো পদক্ষেপ এই সরকার গ্রহণ করলো না। এবং সংবাদপত্রগুলো বা মিডিয়াতে আমরা দেখব, অধিকাংশই যেহেতু বুর্জোয়া মিডিয়াই তারা, এবং মিডিয়াতে আমরা দেখলাম আগে যেমন সবসময় শেখ হাসিনাকে দেখাইতো, এখনও সরকারকে এই ইউনূস সরকার এবং এনসিপি তাদেরকেই বেশি গুরুত্ব দিয়ে দেখাচ্ছে। ফলে মিডিয়াগুলো সবসময় হচ্ছে যে যখন সরকারে থাকে তাদের দ্বারাই বায়াস হয়, এবং আমরা মনে করি বুর্জোয়া মিডিয়াগুলো আসলেই শ্রমিক শ্রেণী বলেন, সাধারণ মানুষ বলেন, সংখ্যালঘু বলেন, অন্যান্যদের দাবি সংক্রান্ত বিষয়গুলো যেভাবে সামনে আনা দরকার তারা সেইগুলো আনে না। সেটারও একটা বড় কারণ হচ্ছে মিডিয়াগুলো নিয়ন্ত্রিত হচ্ছে এই যে কর্পোরেট পুঁজির যারা বড় বড় ব্যবসায়ী, যারা মালিক, কর্পোরেট পুঁজির যারা মালিক, বসুন্ধরা গ্রুপ বলেন, অন্যান্য গ্রুপ বলেন, তাদের দ্বারা। ফলে হচ্ছে তাদের পারপাসেই মিডিয়াগুলো সার্ভ করে। ফলে শেখ হাসিনার আমলে আমরা দেখেছি যে শেখ হাসিনাকেই তারা বারবার এই জায়গায় গুরুত্বের সাথে নিয়ে আসছে, আর এখন আমরা এসে দেখি যে এই সরকার এবং সেই সরকার ন্যায় অন্যায় যাই করুক এটাকেই ফোকাস করে তারা নিয়ে আসে। ফলে এইটাকে সংবাদপত্রের স্বাধীনতা বলে না, এবং একমাত্র অল্টারনেটিভ মিডিয়াগুলো, ফেসবুক বলেন, অনলাইন মিডিয়া বলেন, ছোট ছোট মিডিয়া বলেন, তারাই হচ্ছে অল্টারনেটিভ বিকল্প সংবাদ আসলে সরবরাহ আমাদের করছে। যে এই সরকার ক্ষমতায় আসার পরে তাদের যেসব প্রধানত পদক্ষেপগুলো হওয়ার কথা ছিল, আইন শৃঙ্খলার প্রশ্নে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কথা ছিল। আইন শৃঙ্খলা পরিস্থিতি, খুন, রাহাজানি, সন্ত্রাসী, হত্যাকাণ্ড আপনারা দেখছেন, কয়দিন আগেও 3টা পুরান ঢাকায়, তারপরে খুলনাতে মেরে রক কেটে দেওয়া হয়েছে, তারপর মসজিদে ইমামকে হত্যা করা হয়েছে, আরও নানান জায়গায় একটানা হত্যাকাণ্ডগুলো ঘটেছে। সেই সব ক্ষেত্রে যে কঠোর হস্তক্ষেপ নেওয়া দরকার ছিল সন্ত্রাসীদের বিরুদ্ধে,
খুন রাহাজানি এবং যারা মব তৈরি করে, আমরা দেখলাম যে যারা মব তৈরি করতেছে তাদেরকে অনেক ক্ষেত্রে সরকার মানে এক ধরনের নীরব সমর্থন দিয়ে যাচ্ছে, কোথাও কোথাও সরবও মনে হচ্ছে যেন মব করাটা যেন জাস্টিফাইড আর কি। এই জায়গাগুলো যারা তৈরি করেছে তারা তো একটা এই নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করার জন্য দায়ী। এই আইনশৃঙ্খলা পরিস্থিতি যদি নিয়ন্ত্রণে আনতে পারলো না, দেশে যে এত খারাপ পরিস্থিতিতে নিয়ে গেল, সেটার জন্য সরকার এবং আমি মনে করি বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টা দায়ী। আমি যদি সরকারকেই প্রশ্ন করি যে 1 বছরে এই গণঅভ্যুত্থানে আপনার সফলতা কী, প্রথমত হচ্ছে অভ্যুত্থানের জুলাই হত্যাকাণ্ডের বিচার কি করতে পেরেছেন? পারেন নাই। উপরন্ত হচ্ছে এখানে যারা লুটপাটকারী, সন্ত্রাসী, রাহাজানি, ধর্ষণ করছে যারা, তাদেরকে নানানভাবে সমর্থন দিয়ে দিচ্ছে। তাহলে আমার পূর্বের থেকে এখনের অবস্থার পার্থক্যটা তো আমাকে বুঝতে হবে যে এত বড় আকাঙ্ক্ষা নিয়ে মানুষ জীবন বাজি রেখে লড়াইটা করলো, সেই লড়াইয়ের পরে মানুষের যে অবস্থার পরিবর্তন হওয়ার কথা ছিল সেই জায়গাগুলো তো আমরা দেখিনি। ফলে 1 বছরে যদি বেসিক কোনো পরিবর্তন আপনি বলেন, বৈষম্য কি চেঞ্জ হয়েছে, বাজার কি নিয়ন্ত্রণ করতে পেরেছে, বাজার নিয়ন্ত্রণ করতে পারে নাই, কৃষক কি ফসলের ন্যায্য দাম পেয়েছে, পায় নাই, শ্রমিক কি মজুরি যথাযথ পাচ্ছে, পায় নাই, তাহলে কোনো জায়গায় যদি আপনি নিয়ন্ত্রণ না করতে পারেন তাহলে এই গণঅভ্যুত্থান এই যে তার মর্মকথা সেইটার তো মূল্য থাকে না। ফলে সরকার আমি মনে করি 1 বছরে এই আমাদের গণঅভ্যুত্থানের যে 1 বছর হলো সেটার পূর্তি যে আমরা করছি, সেই জায়গায় হচ্ছে 1 বছর পালন করতে গিয়ে আমরা দেখলাম যে সরকারের ব্যর্থতাই বেশি। ফলে আমার মনে হয় যে আমাদের একটা জায়গায় সকল রাজনীতিবিদদের অন্ততপক্ষে এই 24-এর গণঅভ্যুত্থানে একটা শিক্ষা হওয়া উচিত যে লুটপাট এবং মানুষ থেকে বিচ্ছিন্ন হলে মানুষ কিভাবে হচ্ছে একটা সরকারকে ছুঁড়ে ফেলে দেয় এবং শেখ হাসিনাকে মানুষ কিভাবে প্রত্যাখ্যান করেছে। এটার থেকে যদি কোনো রাজনীতিবিদদের এবং আমাদের দেশের বর্জয়া বলেন অন্যান্য রাজনৈতিক দলগুলোর কোনো শিক্ষা না হয়, এটার পরিবর্তন করা কঠিন। কিন্তু বামপন্থী হিসাবে এবং আমরা বামপন্থীরা, কমিউনিস্টরা যে লড়াইটা আমরা শুরু থেকেই করছি মানুষের জন্য, আমরা গণতন্ত্রের জন্য, ভোটের জন্য যেমন লড়াই করছি এবং মানুষের বৈষম্য দূর করার জন্য লড়াই করছি, আমরা তো আমাদের ফাইনাল আমাদের যে মূল লক্ষ্য হচ্ছে সমাজতন্ত্র। সমাজতন্ত্র মানে তো শ্রমিক শ্রেণীর একটা রাষ্ট্র ব্যবস্থা আমরা চাই। কিন্তু আমি মনে করি যে অভ্যুত্থানটা আজকে হয়েছে, আরেকটা অভ্যুত্থান হতে হবে শ্রমিক শ্রেণীর নেতৃত্বে, এবং শ্রমিক শ্রেণীর নেতৃত্বে যেদিন আমরা এই অভ্যুত্থানটা করতে পারবো এবং বাংলাদেশের এটা যদি প্রথম গণতান্ত্রিক সরকারও বলেন, একটা গণতান্ত্রিক সরকারও আমরা প্রতিষ্ঠা করতে চাই, এই সরকার প্রতিষ্ঠা করলেও শ্রমিক শ্রেণীর নেতৃত্বে একটা অভ্যুত্থান ঘটাতে হবে, লড়াই করতে হবে। তবে আপাতত নির্বাচন করে একটা মোটামুটি গণতান্ত্রিক অবস্থা আমাদের তৈরি করা দেশে খুব জরুরি।